হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা যাচ্ছি, সঙ্গে আমার মা আছে। চলো দেখাচ্ছি আমাদের দেশ পূজা হচ্ছে তো কেমন হয়। আমাদের হচ্ছে দেশ পুজো, তোমাদেরকে বলছি। আর এখন মায়ের পুজো হয়ে গেছে, আর যুগ্নি পুজো যেটা বলে সেটা হবে। সেই জন্য মায়ের কাছ থেকে আগে এখানে পুজো করে তারপর ওই গানের দল থেকে শুরু করে সবাই যাবে। আর এটা হয় ওই বড় পূজারই দিন। তো সেটার জন্যই ঠাকুরমশাই সমস্ত কিছু তৈয়ারি করছে। আর আমিও গিয়েছি। আর এই হচ্ছে আমার কাকু, তোমরা তো সবাই জানো। তো কাকু করছে এখানে সংকল্প। আর কাকু যেহেতু সংকল্প করছে, সারাদিন কোনো নাওয়া খাওয়া নেই, মানে খাওয়া নেই। তারপর দেখো কাকুও যাবে। আর আমাদের এই গ্রামে মানে অনেক বছর পরই দেশ পুজো হচ্ছে গ্রামের কিছু সমস্যার জন্য। সবাই দেখো খুবই আনন্দিত। আর এইখানে দেখো ওই গান করবে, সেই জন্য ছোটোবেলায় প্রচুর পরিমাণে আমরা এগুলো নিয়ে খুব এক্সাইটেড থাকতাম, কবে পুজো হবে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু যেন একটু একটু করে মানে কমে যাচ্ছে ব্যস্ত জীবনের জন্য। আর ওটা যাচ্ছে প্রসাদ, ওই প্রসাদটা পাওয়ার জন্য আমরা ঘুমোতাম না, সবাই ছুটে চলে যেতাম ওই যুগ্নি পূজার কাছে। মা যাচ্ছে, কাকু ওরা যাচ্ছে, জেঠিমা পেছনে, আমি আছি, বোন আছে। আর তারপর দেখো তোমাদেরকে দেখাবো যে আমাদের যুগ্নি পূজা কোথা হয়। যুগ্নি পূজা হচ্ছে বটগাছ আর অশ্বত্থ গাছের তলাতে হয়। এখানে একটা পুজো হয়, তো আমি জানি না মানে কি কারণে হয়। তো এই যুগ্নি পূজাটা হবে তো আমার দাদুর প্রতিষ্ঠা করা বটগাছ। তো যখন আমার পিসিমণিকে বিয়ে দিয়েছিল, তো তখন এই গাছটা প্রতিষ্ঠা করেছিল। আমরা আগে জল ঢেলেছি, তোমরা দেখেছো। তো সেখানকেই যাব। আর কলা গাছের সারি হয়ে গেছে, কত সুন্দর না লাগছে। তো সবাই একসঙ্গে গেলে তার মজাই আলাদা। তো সেই প্রতিষ্ঠা বটগাছে আর অশ্বত্থ গাছের তলায় হবে যুগ্নি পুজো। বাড়ির সবাই মিলে খুব আনন্দে যাচ্ছি, আর তোমাদেরকে এই ভিউটা শেয়ার করছি। কত সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ, প্লাস আমরা গ্রামে বসবাসকারী। তো তো সেই দিক থেকে এত সুন্দর লাগে, মানে আর কি বলে বোঝাতে পারবো না। তারপর দেখো আমরা চলেও এসেছি। আর এই দেখো বড় বট গাছ। আর আমার পিসিমণির বয়স প্রায় 14 বছর ছিল যখন তাকে বিয়ে দেওয়া হয়। তার আগেই এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। আর তখন বলা হয়েছিল যে পিসিমণির বিয়ে দিতে হবে, কারণ ওই গাছের সঙ্গে প্রতিষ্ঠার সঙ্গে নাকি কোনো মেয়েকে দান করতে হবে। তো সেহেতু দান স্বরূপ বিয়ে। তো তারপর দেখো সবাই প্রচুর পরিমাণে ইয়ার্কি করছে। আর এখানে হবে গান। আর এই পালাটা আমি ঠিক জানি না, তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো সুষ্ঠুভাবে সবাই এখানে বসেছে, আমিও এখানে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। এই গাছটার তলাতে খুব ঠান্ডা হয়, কারণ যখন গরমকাল থাকে না, সবাই এসে এই গাছটার তলাতে বসে, খুব ঠান্ডা হয়। আর দেখো এখানে গান শুরু হয়ে গেছে, আর সবাই মিলে বসে আছি। গানের দল খুব সুন্দর করে গান করেছিল। ওদিকে মা, বনু, আমি আর গ্রামের প্রত্যেকটা মানুষ এখানে এসেছিল। সবাই মিলে খুব ভালো করে গান শুনেছি। গ্রামের দেশ পুজো মানেই সবার খুব আনন্দ হয়। আর আমারও খুব আনন্দ হচ্ছে, কারণ মায়ের পুজো, তো মায়ের গান বছরে একবার করে শোনা যায়। তো সেক্ষেত্রে খুব ভালো লাগে। তারপর দেখো রাতে আমি আর দুপুরের ব্লগটা আর বেশিক্ষণ করিনি, তো বিকেল হয়ে গিয়েছিল সমস্ত কিছু শেষ হতে হতে। তারপর দেখো রাতে গান শুরু হয়ে গেছে। আর সবাই চলে এসেছে এই পালা। রাত্রে মনে হচ্ছে মনসামঙ্গল পালা হয়েছিল। আর আমার হাজব্যান্ডও এসেছে। তো আমার হাজব্যান্ডের আসা নিয়ে অনেকের সমস্যা থাকে, তো মানে আমার শ্বশুরবাড়ি থেকেই। তো সেই জন্য বেশি কিছু শেয়ার করলাম না। আর এই দেখো এখানে গান হচ্ছিল, গান এতই ভালো লেগেছিল সবাই পুরস্কার দিয়েছিল। আর আমাদের ঘরে কুচি ছিল, তো কুচি ওইখানে কোলে ওঠে প্রচুর পরিমাণে নাচানাচি করেছে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো একটুখানি তোমরাও গানটা শুনে নাও, কত সুন্দর হয়েছিল মনসামঙ্গল। আর এখানে রান্নাও করছিল আমার বাপি। তো প্রত্যেক দিনই
গ্রামের পক্ষ থেকে পুরো গ্রামকে খাওয়ানোর ব্যবস্থা ছিল, তো সেখানে আমরা খেয়েছিলাম আর খুব সুন্দর করে ভাবেই রান্না করেছিল। আর এখন আমরা গান শুনছি। তারপর দেখো গান হচ্ছে এখানে, মোটামুটি সবাই খুব মজা করছিলাম, কারণ এত ভালো গান করছিল গানের দল আর বলে বোঝাতে পারবো না। আর কাকু এখানে বলছিল যে গান ভালো হয়েছিল, সেই জন্য প্রত্যেককে তার বাচ্চার মঙ্গল কামনার্থে কিছু টাকা দান করছিল। আর আমাদের কুচিমণি খুব আনন্দে নাচানাচি করছিল, আর আমরা এখানে 4 বোন একসঙ্গে ছিলাম, তো খুব ভালো কাটছিল। আর যেহেতু গ্রামের পুজোতে সারা রাত্রি গান হচ্ছে আর এখানে খাওয়ারের ব্যবস্থাও ছিল, সেই জন্য কোনো সমস্যাই হচ্ছিল না। আর আমার হাজব্যান্ড অনেকটা জার্নিং করে এসেছে, তো ওকে বলছিলাম তুমি একটুখানি গান শুনে তারপর খাওয়া দাওয়া করে তুমি শুয়ে পড়বে, তো সেই জন্য আমিও ভেবেছিলাম যে বসবো না, তারপর ও বললো না বসেছি ঠিক আছে। তো ও গান শুনছিল। তো তারপর দেখো গান প্রায় শেষের পথে। আর কার কার এইরকম দেশের গান শুনতে ভালো লাগে, মানে মায়ের গান শুনতে ভালো লাগে, অবশ্যই তারা কমেন্ট করে জানিও। আর যেটার জন্য তোমাদেরকে বলছিলাম, এই দেখো আমাদের পুচকি পুচকি কী পরিমাণ নাচছে। ওরা খুব ভালো, খুব শান্ত, পিপিমণিদের কাছে থাকতে খুব ভালোবাসে আর সবার কাছে যায়। অন্যান্য বাচ্চাদের যেরকম ভয় লাগে যাবে না, কিন্তু ও ওটা করে না। এদিকে দেখো বোন ওকে দিয়ে আসছে, আর দেখো কত সুন্দর ও নাচানাচিও করবে, এক ফোঁটা কাঁদবে না। মানে খুব ভাগ্য করে এরকম বাচ্চা পাওয়া যায়, সত্যি কথা। তারপর দেখো ও খুব নাচানাচি করলো আনন্দে। শ্বশুর বাড়ি হই যেন গোতাল পাতার কুড়ে, আষাঢ় মাসের চড় কাপড়ে ঘর যাবে পুড়ে। শ্বশুর বাড়ি হয় যেন গোতাল পাতার কুড়ে, আষাঢ় মাসে চড় কাপড়ে ঘর গেল পুড়ে। শ্বশুর বাড়ি হয় যেন গোতাল পাতার কুড়ে, আষাঢ় মাসের চড় কাপড়ে ঘর যাবে পুড়ে। সব থেকে যে চরিত্রটা ভালো লেগেছে সেটা হচ্ছে নেড়ুর চরিত্র। এই দেখো নেড়ু সেজেছে, আর খুব ভালো গানের দল ছিল। আর আমরা ছোটোবেলা না প্রচুর পরিমাণে গান শুনতাম আর বসে থাকতাম এই নেড়ুকে নিয়ে। নেড়ু আমাদেরকে তুলে ওইখানে নিয়ে চলে যেত, তারপর ওই দিক দিয়ে প্রচুর হাস্য কৌতুক হতো। তো ছোটোবেলার ব্যাপারটাই আলাদা থাকে। তো যাই হোক চলো, আর ঠাকুরকে আমি প্রণাম করব, কারণ আমি প্রণাম করে নিয়েছি এর আগে। আমার হাজব্যান্ড এলো, তো ওকে বললাম যে তুমিও প্রণাম করে নাও মায়ের কাছে, আর মা যেন তোমাকে ভালো রাখে, খুশিতে রাখে। যারা তোমার উপর হিংসা করে, যারা তোমার উপর মানে তোমাকে ভালোবাসে না, তাদের কোনো রকম কোনো কিছু যেন না তোমার ক্ষতি না করতে পারে। আর এদিকে দেখো বড়দা তার মেয়ের জন্য এখানে বাতাসা লুট দিচ্ছে, ও সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আর একটা কথা কি জানো, আমার মা হচ্ছে বাতাসা গোড়ানোর পুরো পোকা, মানে যত জায়গায় লুট দেবে মোটামুটি আমার মা গোড়াতেই থাকবে আর গোড়াতেই থাকবে। আমার হাজব্যান্ড অনেক দূরে কাজ করছে, তো আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর দেখো এসেছে, ও অনেক টায়ার্ড, তো তারপর ওকে বললাম তুমি বাড়িতে খেয়ে নিবে, চলো। ওকে খাওয়া দাওয়া করালাম। তারপরে এখানে লুট দিচ্ছিলো বলে আবার একটু আসছিলাম, তো এখানে লুটের জন্য কচিও গিয়েছিল, তো খুব ভালো লাগছিল। আর আমাদের জয়েন্টে তো সবাই খুব মিলেমিশে থাকি, খুব ভালোও লাগে। আর মায়ের আজ লাস্ট দিন গান, তারপর বাতাসা লুট হয়েও গেল। তারপর দেখো নেক্সট দিন ছিল, এটা পুরো ব্লগটা একসঙ্গেই তোমাদেরকে দিচ্ছি। এটা হচ্ছে মায়ের বিসর্জন, সবাই মিলে গেলাম মায়ের ঘর বিসর্জন দিতে। আর তারপর ঘর বিসর্জন দিয়ে দেখো সবাই চলে এসেছি। মায়ের যে পুজোর প্রসাদ রয়েছে, তো সবাই তৃপ্তি করে খেলাম। সত্যি সবুরে মিঠা ফলে সে বলে না, সবাই ওয়েট করেছিল এই প্রসাদটার জন্য। তো সবাই মিলে মানে প্রসাদ ছিল ছোলা ভাজা, পায়েস আর খই আর ফল ছিল। তো সবাই খুব মজা পেয়েছে, সব মজা করেই খেলো। তারপর বাড়ি চলে গেলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরাও ভালো থেকো।